হরে কৃষ্ণ। সো ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এর কিছু প্রশ্ন আজকে আমরা প্র্যাকটিস করব। ডিটারমাইনার্স যেগুলো আছে আমাদের, যেগুলো আছে সেগুলোর একটা পার্ট যেটা আর্টিকেল। আচ্ছা, ডিটারমাইনার হলো গিয়ে বেসিক্যালি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যেগুলো ডিটারমাইন করতে সাহায্য করে একটা নাউনকে, ঠিক আছে, যেটা ইন ফ্রন্ট অফ এ নাউন বসবে, নাউনের আগে বসে একটা ডিটারমাইনার জেনারেলি, এবং নাউনকে ডিফাইন করে বা কি বলবো নাউনের সম্পর্কে তথ্য দেয়, নাউনকে স্পেসিফাই করে বলে নাউনের কতটা পরিমাণ রয়েছে, কোয়ান্টিটি ইন্ডিকেট করতে পারে, অথবা নাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আমাদের জানাবে, ঠিক আছে, ইনফরমেশন জানাবে বা ডিসক্রাইব করবে, সেগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভেরই একটা অংশ হলো আমাদের, পার্ট হলো আমাদের এই ডিটারমাইনার্সগুলো। ওকে, তো এই ডিটারমাইনারগুলো আবার আমরা ভাগ করতে পারি কি, যেরকম আর্টিকেলস, ঠিক আছে, আর্টিকেলসের কথা তোমরা সবাই জানো। এছাড়া কিছু ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স থাকে। ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স কোনগুলো, যেমন দিস বুক, দ্যাট বুক। এখানে এই যে দিস বুক তো এখানে এই দিসটা হলো ডিটারমাইনার, এই বুকটা কোন বইটা, না এই বইটা পার্টিকুলার, দ্যাট বুক, দিস বুক, দোজ বুক। তো এখানে দোজ বুকস, তো এখানে দিস দ্যাট এইগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেট করছে, দেখাচ্ছে, তাই না। এছাড়া হয় আমাদের পজেসিভ ডিটারমাইনার, পজেশন বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, যেমন মাই বুক, তাই না। এই বুক নাউন, এর আগে এ কার বই, অধিকার বোঝাচ্ছে যে আমার, মাই বুক, ইউর বুক, হিজ বুক, হার বুক, দেয়ার বুক, এইরকমভাবে আমাদের এইগুলো হচ্ছে আমাদের পজিটিভ ডিটারমাইনার্সের মধ্যে পড়ে। এছাড়া আর কিছু কোয়ান্টিফায়ার্স রয়েছে, যেরকম কোয়ান্টিফায়ার্স রয়েছে, যেমন পরিমাণ বোঝাবে, যেমন মাচ মানি, ঠিক আছে। তো মেনি বুকস, তো এইগুলো আমাদের হচ্ছে কোয়ান্টিফায়ারের মধ্যে পড়ে। যাই হোক, তো আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব, আর্টিকেলে প্র্যাকটিস করব বেসিক্যালি। ওকে, প্র্যাকটিসের থ্রুয়ে আমরা এক্সট্রা ইনফরমেশন যদি জানার থাকে সেটা আমরা জানবো। তো প্রথম প্রশ্ন যে হি ইজ ড্যাশ এক্সিলেন্ট, এখানে টিটা মিস হয়ে গেছে, টি। ওকে, হি ইজ ড্যাশ এক্সিলেন্ট, এখানে কোন আর্টিকেল বসবে, এ অ্যান্ড দি বা নো আর্টিকেল, অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না। তো এখানে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ রয়েছে। আমরা জানি যদি আমি লিখি যে হি ইজ এ গুড বয়, ওকে, অথবা আর একটা লাইন লিখছি যে হি ইজ গুড, তাই না। তো এখানে হি ইজ গুড এই সেন্টেন্সটাও কারেক্ট আর এই সেন্টেন্সটাও কারেক্ট, তাই না। এখানে এই বয়ে একটা নাউন রয়েছে এবং তার আগে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, সেই জন্য আমাদের এখানে অবশ্যই একটা আর্টিকেল বসবে, একটা ডিটারমাইনার অবশ্যই বসবে, ঠিক আছে। তো সেই জন্য হি ইজ এ গুড বয়। কিন্তু যখন এখানে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ রয়েছে, এর পেছনে কোনো নাউন নেই, সেক্ষেত্রে এখানে আর্টিকেল বসানোর কোনো বাধ্যকতা নেই আর কি। তো সেম জিনিসটা আমাদের এখানেও হচ্ছে, যেখানে শুধু জাস্ট একটা অ্যাডজেক্টিভ রয়েছে, কোনো এর পেছনে এখানে কোনো নাউন নেই, সেই জন্য আমরা এখানে জাস্ট নো আর্টিকেল, কোনো আর্টিকেলের প্রয়োজন আমাদের নেই। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হলো নো আর্টিকেল। ওকে, হি ইজ এক্সেলেন্ট। জাস্ট দেয়ার ওয়াজ ড্যাশ অ্যাক্সিডেন্ট নিয়ার ড্যাশ টাওয়ার। তো দেয়ার ওয়াজ ড্যাশ অ্যাক্সিডেন্ট নিয়ার ড্যাশ টাওয়ার, এখানে কি হবে তোমরা বলো, যে দুটো ড্যাশের মধ্যে কি কি বসবে, এ অ্যান্ড দি অর নো আর্টিকেল। তো দেয়ার ওয়াজ, তো অ্যাক্সিডেন্ট ভাওয়েল সাউন্ড, তো দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এখানে হবে অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার দ্য টাওয়ার, কোনো পার্টিকুলার টাওয়ারের কাছে হয়েছে, তাই না। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেলাম, যে আর্টিকেলগুলো আমরা সবাই জানি যে দু ধরনের হয়। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনাইট। ডেফিনাইট মানে নিশ্চিত করে বলা, আর ইনডেফিনাইট, তাই না, ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট করে বলা হয়। যেখানে ডেফিনাইট আর্টিকেল বললাম যে বইটি আমাকে দাও, ওকে, গিভ মি দ্য বুক,
আমি বলছি যে দা বুক, ওই বইটাই আমাকে দাও। তো এইটা হলো পার্টিকুলারলি যখন আমরা স্পেসিফাই করে দিই, দ্যাট ইজ কল্ড ডেফিনাইট আর্টিকেল। মানে ঠিক আছে। তো আর যে আর্টিকেলগুলো দ্যাট আর ইউজড টু মিন ভেগ থিংস, উই ক্যান ভেগ বলা যায়, মানে নির্দিষ্ট করে যখন কিছু বলা হয় না। এখানে ধরো টেবিলে 10টা বই রাখা আছে, আমি বললাম যে গিভ মি এ বুক, আমি পার্টিকুলারলি বলছি না গিভ মি দ্য বুক, এই বইটাই আমাকে দাও, বা দিস বুক দ্যাট বুক, আমি বলছি গিভ মি এ বুক, মানে যে কোনো একটা বই তুলে দেবে। তো এটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ে। তো ইনডেফিনাইট আর্টিকেল এ আর অ্যান, আর ডেফিনাইট আর্টিকেল ডি। ওকে, আচ্ছা। তো দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার দ্য টাওয়ার, বুঝতে পারলে? নেক্সট, অশোকা বিকাম ড্যাশ হিয়ার টু দ্য থ্রোন। অশোকা বিকাম ড্যাশ হিয়ার টু দ্য থ্রোন। তো এখানে কি হতে পারে? অ্যান্সার হবে কি, যেমন অনেস্ট, HONEST, ঠিক আছে, HONEST, অনেস্ট, আওয়ার, HOUR, যদিও এগুলো এইচ দিয়ে শুরু হচ্ছে, এর সাইলেন্ট থাকে উচ্চারণের সময়। তো এগুলোকে আমরা অনেস্ট, আওয়ার এইভাবে প্রোনাউন্সিয়েশন করি, এগুলোকে আমরা আটার করি এইভাবে। তো অশোকা বিকাম অ্যান এয়ার, এখানে এইচটাও সাইলেন্ট থাকবে। সো অশোকা বিকাম অ্যান এয়ার টু দ্য থ্রোন, উত্তরাধিকারী, তাই না? উত্তরাধিকারী সূত্র। ওকে, তাহলে 3 নাম্বার হলো আমাদের অ্যান। ওকে, নেক্সট, কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে কালিদাসকে যেমন আমরা বলি না যে সমুদ্রগুপ্ত রাজা, সমুদ্রগুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কি বলা হতো, দা ভারতের আলেকজান্ডার, তাই না? সো সেরকম কালিদাস ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তো এখানে শেক্সপিয়ার একটা প্রপার নাউন যদিও বটে, একটা প্রপার নাউন, তাই না? একটা ব্যক্তিগত ব্যক্তির নাম বোঝাচ্ছে নির্দিষ্ট করে শেক্সপিয়ার। তো প্রপার নাউনের আগে তো দা বসে না। তো তোমার যদি নাম রাজু হয়, দা রাজু তো হবে না, বলবে না কেউ। তো কিন্তু এখানে প্রপার নাউন হিসেবে ইউজ হচ্ছে না। এখানে কালিদাসকে দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, ঠিক আছে, একটা পার্টিকুলারলি মানে কি বল প্রতিচ্ছবি হিসেবে দেখানোর জন্য এইভাবে ইউজ করা হয়। আমাদের প্রপার নাউনের আগেও একটা এক্সেপশন যে দা ইউজ করা হয়, তাই না? আচ্ছা, নেক্সট, ইংলিশ ইজ, তাহলে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ইংল্যান্ড। তো ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল, একটা নির্দিষ্ট করে ভাষা বোঝাচ্ছে। তো ইংলিশ হলো, ইংলিশ ইজ কি হবে বলো? ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ইংল্যান্ড, অফ দ্য পিপল অফ ইংল্যান্ড, ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে ইংল্যান্ডের মানুষের জন্য। নেক্সট, I learned Sanskrit at school, at dash school. ওকে, তো এখানে এ অ্যান্ড দি অর নো আর্টিকেল কি হবে? তো আচ্ছা, এখানে একটা ব্যাপার হলো যে জেনারেলি মানে প্রাইমারি পারপাস আর সেকেন্ডারি পারপাস ধরা হয়। ধরো স্কুলে যাওয়া হয় কিসের জন্য? পড়ার জন্য, শেখার জন্যই তো যাওয়া হয়। হসপিটালে যাওয়া হয় চিকিৎসার জন্য। চার্চ বা টেম্পল এ যাওয়া হয় কিসের জন্য? টেম্পলে যাওয়া হবে কেন? প্রেয়ার করার জন্য, পুজো করার জন্য, ওরশিপ করার জন্য। তো এইগুলো হলো এই জায়গাগুলো প্রাইমারি পারপাস, এগুলো হলো প্রাইমারি পারপাস। বিছানায় যাওয়া হয় কিসের জন্য? শোয়ার জন্য, ঘুমানোর জন্য। তো এইগুলো হচ্ছে প্রাইমারি পারপাস। তো প্রাইমারি পারপাসে যখন কিছু করা হয় তখন সেখানে জেনারেলি আর্টিকেল ইউজ হয় না, ঠিক আছে? যেমন একজন স্টুডেন্ট প্রতিদিনই রেগুলার বেসিসে স্কুলে যায় শেখার জন্য, তো সেখানে হি গোজ টু স্কুল। তো এখানে হি গোজ টু দ্য স্কুল হবে না, ঠিক আছে? এরপর বাবা মা প্যারেন্ট টিচার্স মিটিংয়ের জন্য যদি স্কুলে যায়, তার তো রেগুলার স্কুলে যায় না। তো তাদের স্কুলের প্রাইমারি পারপাস হচ্ছে শিক্ষা দেওয়া। তো বাবা মা তো সেখানে শিক্ষা পাওয়ার জন্য যাচ্ছে না, মিটিংয়ের জন্য যাচ্ছে। তো সেখানে কি হবে যে দ্য প্যারেন্টস go to the school. Okay, the parents go to the school for parent teachers meeting, to attend parent teachers meeting. Okay, তো সেক্ষেত্রে দা স্কুল হয়ে যাবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল যদি আমরা বলি যে
যদি পেশেন্টরা হসপিটালে যায় চিকিৎসা পাওয়ার জন্য, আর ডাক্তাররাও চিকিৎসা করার জন্য হসপিটালে যায়, তাহলে তাদের রেগুলার বেসিসে যায়, তাদের একটা পারপাস রয়েছে, প্রাইমারি পারপাস, হসপিটালে প্রাইমারি পারপাস ফুলফিল করছে। এরপর যদি কোনো আচ্ছা তাহলে বলবো যে দ্য পেশেন্ট গোজ টু হসপিটাল, ওকে, দ্য ডক্টর গোজ টু হসপিটাল, দ্য হসপিটাল হবে না। এরপর যদি বলে যে দ্য রিপোর্টার হসপিটালে যাবে কিসের জন্য? হ্যাঁ, সে চিকিৎসা করার জন্য যেতে পারে, কিন্তু সে তখন মানুষ হিসেবে যাবে, রিপোর্টার হিসেবে যাবে না, পেশেন্ট হয়ে যাবে তখন। তো রিপোর্টার যখন স্কুলে হসপিটাল যাচ্ছে তখন তার প্রাইমারি পারপাস হচ্ছে না, তার সেকেন্ডারি পারপাস, সে কিছু রিপোর্টিং করার জন্য যাচ্ছে নিশ্চয়ই, তাই না? হসপিটালে কিছু ঘটনা ঘটেছে, সেইটাকে সে কভার করার জন্য যাচ্ছে। তখন আমরা বলবো যে দ্য রিপোর্টার গোজ টু দ্য হসপিটাল, তখন দা বসবে, জেনারেল সেন্সে দা হবে না, ওকে। আচ্ছা, নেক্সট। সো আই লার্ন সংস্কৃত অ্যাট দ্যাট স্কুল। তো সংস্কৃত শেখার জন্য তো স্কুলে তো শিক্ষার জন্যই যায়, তাই না? প্রাইমারি পারপাসে যাওয়া হচ্ছে, সেই জন্য এখানে কি হবে বলো? নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। আই লার্ন সংস্কৃত অ্যাট স্কুল, ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট, রবি গোজ টু ড্যাশ স্কুল ডেলি। সেই আগের মতো যেটা বললাম যে প্রাইমারি পারপাস, প্রতিদিন স্কুলে যায়, তাই না? তাহলে কি হবে এখানে অ্যান্সার? রবি গোজ টু ড্যাশ স্কুল ডেলি। দা স্কুল হবে কি না? দা স্কুল হবে না, এখানে নো আর্টিকেল, রবি গোজ টু স্কুল ডেলি। নেক্সট দেখো, ওকে, আচ্ছা, রবিস মাদার ওয়েন্ট টু ড্যাশ স্কুল ফর প্যারেন্ট টিচার মিটিং। তো রবির মা যখন স্কুলে যাচ্ছে, একটু আগে যেটা বললাম, তখন কি হবে? তখন দা স্কুল হয়ে যাবে। কি হবে? দা স্কুল, ওকে, বোঝালাম, আর এটা বলবো না। নেক্সট, হি ওয়াজ এ ভেরি ওয়াইজ অ্যান্ড ড্যাশ অনেস্ট পারসন। আচ্ছা, এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে একজন ব্যক্তির দুটো গুণকে যখন আমরা ডিফাইন করছি, তখন আমরা একটা সিঙ্গেল আর্টিকেল নিয়েই ছেড়ে দেবো, ঠিক আছে? হি ওয়াজ এ ভেরি ওয়াইজ অ্যান্ড অনেস্ট পারসন, ওকে। এখানে আর কোনো আর্টিকেল আমরা ব্যবহার করবো না তখন। নেক্সট, ওকে, 10 নম্বরটা, দে কিল ইনোসেন্ট পিপল টু স্প্রেড ড্যাশ ভায়োলেন্স। তারা ইনোসেন্ট পিপলদের মারে স্প্রেড করার জন্য, কি স্প্রেড করার জন্য? ভায়োলেন্স। তো ভায়োলেন্সের আগে কি বসবে? এ ভায়োলেন্স না, অ্যান ভায়োলেন্স না, দা ভায়োলেন্স না। তো ভায়োলেন্স ইন জেনারেল সেন্সে ইউজ করা হচ্ছে, ভায়োলেন্স। দা ভায়োলেন্স মানে নির্দিষ্ট করে এইটা হচ্ছে মোট ভায়োলেন্স, তার একটা টুকরো ভায়োলেন্স, এই পোর্শনটাকে বলছি না, এমন তো বোঝাচ্ছে না। ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, তাহলে এখানে নো আর্টিকেল, নো আর্টিকেল, তাহলে এখানে কোনো আর্টিকেল লাগবে না আমাদের, ওকে। ড্যাশ কাইন্ডনেস ইজ এ ভার্চু, ওকে, ড্যাশ কাইন্ডনেস ইজ এ ভার্চু, কাইন্ডনেস ইজ এ ভার্চু। তো কাইন্ডনেস একটা ভার্চু বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে জেনারেল সেন্সে। যেমন আমরা পড়েছি সকালেই, মানে আমরা সবাই একটা বাক্য পড়েছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দা অনেস্টি পড়েছি না, দা অনেস্টি পড়িনি, কি পড়েছি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই যখন অনেস্টি বা নভেলিটি, কাইন্ডনেস, এগুলো ভার্চু, কোনো গুণকে নির্দেশ করছে, তখন এর আগে কোনো মানে দা বা কিছু কোনো আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নেই, নো আর্টিকেল, ওকে। নেক্সট, আই ওয়েন্ট দেয়ার বাই ড্যাস্কা। আই ওয়েন্ট দেয়ার বাই ড্যাস্কা, আমি সেখানে গিয়েছিলাম, এখানে মাধ্যম বোঝাচ্ছে, ঠিক আছে? সো আই ওয়েন্ট দেয়ার বাই কার, আই ওয়েন্ট দেয়ার বাই কার, এখানে কোনো আর্টিকেলের আমার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, ওকে। নেক্সট, আচ্ছা, তারপরের কনসেপ্টটা আমাদের একটু আচ্ছা, নেক্সট আমাদের একটা কনসেপ্ট আছে যে মিস্টার কনভাল ইজ ইলেক্টেড ড্যাশ প্রিন্সিপাল অফ দ্য স্কুল। এখানে কি হবে? এ অ্যান্ড, ওকে। তো অ্যাট্রিবিউটিভ আর যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভসের কথা বলছিলাম, তো অ্যাট্রিবিউটিভ যখন আমাদের যে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, যে দ্য টল ম্যান,
দ্য টল ম্যান। তো এখানে ম্যান নাউন, এখানে টল, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। প্রেডিকেটিভ কখন? আমি বললাম যে হি ইজ গুড বা হি ইজ টল, এটা হলো আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো সেরকম তো এখানে এই মিস্টার কানভাল ইজ ইলেক্টেড ড্যাশ দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল। তো এই ভার্বের পরে জেনারেলি আসে আমাদের প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, তাই না? তো এখানে যখন এটা চলে আসবে প্রিন্সিপাল, ঠিক আছে, এই প্রিন্সিপাল আবার কি, ঠিক আছে, এই আচ্ছা এটা একটা স্পেশাল আছে, নিয়ম আছে যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ডিনোটিং এ ইউনিক পজিশন, প্রেডিকেটিভ নাউন বা অ্যাডজেক্টিভ ডিনোটিং এ ইউনিক পজিশন যদি ডিনোট করে, ঠিক আছে, তাহলে সেই আচ্ছা এমন একটা পজিশন ডিনোট করবে যে পজিশনটা মানে জেনারেলি একজন ব্যক্তি হোল্ড করতে পারে, যেমন চেয়ারম্যান একজন হতে পারে, যেমন প্রেসিডেন্ট একজন হতে পারে, যেমন প্রিন্সিপাল একজন হতে পারে, এবং যেগুলো ইলেক্টেড হয়, জেনারেলি ইলেক্টেড বা সিলেক্টেড হয় সেক্ষেত্রে, এবং একজনই হোল্ড করতে পারে এমন পজিশনের যদি উল্লেখ থাকে, তাহলে সেখানে দেয়ার উইল বি জিরো আর্টিকেল। ওকে, বুঝাতে পারলাম? ওকে, তো মিস্টার কানভাল is elected as principal of the school. Yes, তো দা প্রিন্সিপাল হবে না এখানে, জিরো প্রিন্স মানে জিরো আর্টিকেল, নো আর্টিকেল ইউজ হবে এখানে। তো মিস্টার কানভাল ইজ ইলেক্টেড as প্রিন্সিপাল অফ দ্য স্কুল, এটাই ঠিক আনসার, এখানে কোনো আর্টিকেলে ইউজ আমরা করব না। নেক্সট দেখো সেম রুলের ওপর বেস করে করা, যে ওকে আচ্ছা, রাজীব বিকেম ড্যাশ চেয়ারম্যান অফ দ্য বোর্ড। তো একটা বোর্ডের চেয়ারম্যান রাজীব বিকেম, অর্থাৎ ভার্বের পরে ডাইরেক্ট এটা চলে আসবে, হ্যাঁ, এবং এটা কি ডিনোট করছে, চেয়ারম্যানটা একটা ইউনিক পজিশন ডিনোট করছে, তাই না, দ্যাট ক্যান বি হোল্ড নর্মালি বাই ওয়ান পার্সন, তাই না। তো একজন ব্যক্তি এটা হোল্ড করতে পারবে, তো সেই জন্য এখানে কোনো আর্টিকেল ব্যবহার হবে না, রাজীব বিকেম চেয়ারম্যান অফ দ্য বোর্ড, দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড হবে না। ওকে, okay, next, the doctor is going to dash hospital। একটু আগে এই কনসেপ্টটা আমি বলেছিলাম, রিপিটেশনের জন্য, প্র্যাকটিসের জন্য এটা আরেকবার দেওয়া হয়েছে। তো ডক্টর যখন হসপিটালে যাবে তখন কি হবে, প্রাইমারি পারপাসের জন্য যাচ্ছে, তাই না, চিকিৎসা করার জন্য যাচ্ছে, যেটা হসপিটালের উদ্দেশ্য। সো দেয়ার উইল বি নো ইউজ অফ আর্টিকেল, তো এখানে কোনো নো আর্টিকেল উইল বি ইউজড, এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। নেক্সট, the reporter visited dash hospital, the reporter visited dash hospital a and d। তো রিপোর্টার যখন হসপিটাল ভিজিট করছে, একটু আগে বললাম কি হবে, দ্য হসপিটাল। there was dash little water in her bottle, there was dash little water in her bottle and she is thirsty। আচ্ছা, and she was thirsty হলে বেটার হতো, যাই হোক। তো there was dash little water in her bottle। আচ্ছা, এখানে আমাদের একটা কনসেপ্ট আছে যে এ লিটিল, আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের শুধু লিটিল, তাই না, শুধু লিটিল, দেন আমরা কি বলবো যে এ লিটিল আর দা লিটিল, এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। সেম কনসেপ্ট হচ্ছে ফিউ, এ ফিউ, দা ফিউ। আচ্ছা, লিটিল এটা হলো নেগেটিভ, মানে নেই, একদমই নেই। আই হ্যাভ লিটিল ওয়াটার ইন মাই বটল মিন্স আমার বোতলে জল নেই বললেই চলে, নেই নেগেটিভ কথা, এটা একদম নেগেটিভ কথাবার্তা। ওকে, নেক্সট, এ লিটিল মানে একটু আছে, স্বল্প আছে, একদমই নেই তা নয়, এর থেকে একটু পজিটিভ, ঠিক আছে, মানে কিছু জল আছে কিন্তু কম আছে, একদম কম জল আছে। আর দা লিটিল বোঝাতে কি ব্যবহার করা হয়, যে যতটুকু জল আছে আমার বোতলে তার সবটুকু, ঠিক আছে, তার সবটুকু খেয়ে নিয়েছে, দিয়ে দিয়েছে, এরকম, ঠিক আছে, যে যতটুকু আমার পকেটে টাকা ছিল, দ্য লিটল মানি আই হ্যাভ আই স্পেন্ড দ্যাট,
ঠিক আছে, দ্য লিটিল মানে আমার কাছে তো টাকা তো ছিলই না, কমেই ছিল, তো কমেরই যতটুকু ছিল সেইটুকু আমি খরচ করে দিয়েছি। এইভাবে এই তিনটের ইউজ সেম ইউজ, লিটিল, এ লিটিল, দ্য লিটিল। তাহলে এই হচ্ছে একদম টোটালি নেগেটিভ, মানে নেই। এ লিটিল মানে আছে, কম আছে, আর দ্য লিটিল মানে যা যেটুকু কমটুকু আছে, যতটুকু আছে কম, তার সবটুকু। ওকে, নেক্সট দেখো। তাহলে দেয়ার ওয়াজ, ওহো হো, ওকে, তো দেয়ার ওয়াজ ড্যাশ লিটিল ওয়াটার ইন হার বটল অ্যান্ড শি ওয়াজ থার্স্টি। ওকে, শি ওয়াজ থার্স্টি। তো এখানে কি হবে, মানে তার মানে সে থার্স্টি ছিল, তাই না, যে মানে তার জল, পর্যাপ্ত পরিমাণ জল পায়নি, মানে জল খেতেই পায়নি। তো দেয়ার ওয়াজ ড্যাশ লিটিল ওয়াটার ইন হার বটল, তো দেয়ার ওয়াজ লিটিল ওয়াটার ইন হার বটল অ্যান্ড শি ওয়াজ থার্স্টি। এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না, নেগেটিভ সেন্সে যাচ্ছে এখানে, মানে তার বোতলে জল ছিল না, তাই না, তাই সে থার্স্টি ছিল। ওকে, বুঝতে পারলে? নেক্সট, দেয়ার ওয়াজ ড্যাশ লিটিল ওয়াটার ইন হার বটল দ্যাট কোয়েন্সড হার থ্রাস্ট, দ্যাট কোয়েন্সড হার থ্রাস্ট, যেটা তার তৃষ্ণা মিটিয়েছে আর কি, অল্প হলেও মিটিয়েছে। সো দেয়ার ওয়াজ এ লিটিল ওয়াটার, তার বোতলে খুব বেশি জল ছিল না, এ লিটিল ওয়াটার, একটু জল ছিল, এবং সেই জলটা তার তৃষ্ণা মিটিয়েছে। বুঝাতে পারলাম? নেক্সট, দেয়ার ওয়াজ ড্যাশ লিটিল ওয়াটার ইন হার বটল দ্যাট দ্য ম্যান, লেট মি জুম আউট, okay, so there was dash little water in her bottle that the man consumed, তার বোতলে একটু জল ছিল এবং তার পুরোটাই ওই লোকটা খেয়ে নিল। ওকে, অ্যান্ড শি রিমেন্ড থার্স্টি, এবং সে কি হলো, সে তৃষ্ণার্তই রয়ে গেল। তো এখানে কি হবে, দেয়ার ওয়াজ দ্য লিটিল ওয়াটার, এখানে দ্য লিটিল ওয়াটার, দেয়ার ওয়াজ দ্য লিটিল ওয়াটার ইন হার বটল দ্যাট দ্য ম্যান কনজিউমড। ওকে, বুঝতে পারলাম? নেক্সট, আচ্ছা তাড়াতাড়ি করার চেষ্টা করি। হি হ্যাজ ড্যাশ ইউনিক আইডিয়া ইন হিজ হেড। ওকে, তো হি হ্যাজ ইউনিক এর আগে জেনারেলি কি হয়, এ ইউজ হয়, এগুলো তো পুরনো নিয়ম, তাই না? তো হি হ্যাজ এ ইউনিক আইডিয়া ইন হিজ হেড। ওকে, নেক্সট হচ্ছে দ্য হাউস ওয়াজ সেট অন ড্যাশ ফায়ার, এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না, আর্টিকেল ইউজ হবেই না। দ্য হাউস ওয়াজ সেট অন ফায়ার, এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। ওকে, নো আর্টিকেল। হি ক্যান প্লে ড্যাশ ফ্লুট, হি ক্যান প্লে ড্যাশ ফ্লুট, এখানে যখন আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর কথা বলি তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, দা ইউজ করি। ওকে, দা ইউজ করি। তো এখানে রাইট অ্যান্সার হবে যে হি ক্যান প্লে দ্য ফ্লুট, হি ক্যান প্লে দ্য ফ্লুট। ওকে, একটা স্পেসিফিক মানে একটা স্পেসিফিক কমন দ্য ফ্লুট বলছে, তো সব ফ্লুটের কথা বোঝাচ্ছে, একটা ধরন, এক ধরনের বাদ্যযন্ত্র ফ্লুট, তাকে বোঝাচ্ছে। ওকে, দ্য ফ্লুট। নেক্সট হচ্ছে, ইট ইজ আনফর্চুনেট টু লুজ ড্যাশ ফিউ ফ্রেন্ডস উই মেক ডিউরিং আওয়ার স্কুল ডেজ। এটা তোমরা ভাবার চেষ্টা করো। আচ্ছা, এটা আনফর্চুনেট, এটা খুব দুর্ভাগ্যজনক, ই টু লুজ, হারিয়ে ফেলা, ড্যাশ ফিউ ফ্রেন্ডস উই মেক ডিউরিং আওয়ার স্কুল ডেজ, আমাদের স্কুল ডেজে আমরা মানে যে বন্ধুগুলো বানাই, খুব কমই বন্ধু থাকে স্কুল ডেজে, এবং সেই বন্ধুগুলোরকে হারিয়ে ফেলা, সবাইকে হারিয়ে ফেলা। ওকে, তো এখানে ইট ইজ আনফর্চুনেট টু লুজ দ্য ফিউ ফ্রেন্ডস উই মেক ডিউরিং আওয়ার স্কুল ডেজ, তো তাদের সবাইকে হারিয়ে ফেলাটা খুব দুঃখের, মানে আনফর্চুনেট। নেক্সট, of the two sisters C is dash better one, of the two sisters C is the better one, কি হবে, the better one, dash honest are always praised। তো এখানে দেখো, এখানে একটা সাবজেক্ট দরকার আমাদের, তাই না, আর অনেস্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়, মানে নাউনের পারপাস ফুলফিল করে, তখন আমরা কি করব, তখন এই অ্যাডজেক্টিভের আগে কি বসাবো, দা, দ্য অনেস্ট আর অলওয়েজ
প্রিস্ট। ওকে, দ্য অনেস্ট বলতে এখানে সব সৎ ব্যক্তিদেরকে বোঝাচ্ছে। ওকে, দ্য অনেস্ট পিপলদেরকে বোঝাচ্ছে। ওকে, সেম তার পরের প্রশ্নটাও ঠিক সেম, ড্যাশ পুয়ার আর হ্যাপিয়ার দ্যান ড্যাশ রিচ। তো এখানে গরিবদের, পুয়ারটা তো একটা অ্যাডজেক্টিভ তাই না, রিচটাও একটা অ্যাডজেক্টিভ তাই না, তো এই অ্যাডজেক্টিভগুলো আমাদের সাবজেক্ট বা মানে নাউনের কাজ করছে আর কি, নাউন বা প্রোনাউনের কাজ করছে, তো সাবজেক্টের কাজ করছে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, দ্য পুয়ার, দ্য রিচ, দ্য পুয়ার আর হ্যাপিয়ার দেন দ্য রিচ। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে খেয়াল করবে দ্য পুয়ার আর বসছে, কিন্তু সাবজেক্ট ভার্বের কম্বিনেশনে আগের দিন এটা বলা হয়েছিল, দ্য পুয়ার আর। ওকে, নেক্সট দেখো, ড্যাশ কাউ ইজ এ 4-footed অ্যানিম্যাল, ড্যাশ কাউ ইজ এ 4-footed অ্যানিম্যাল। তো এখানে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হচ্ছে এবং কাউ জেনারেল সেন্সে ইউজ করা হচ্ছে, যে সব গরুকেই বোঝাচ্ছে মোটামুটি। তো এখানে আমরা কি বোঝাবো, দ্য কাউ ইজ এ 4-footed অ্যানিম্যাল, দ্য কাউ ইজ এ 4-footed অ্যানিম্যাল। নেক্সট দেখো, কাউজ আর 4-footed অ্যানিম্যাল, এখানেও জেনারেল সেন্সে ইউজ করা হচ্ছে, কিন্তু যখন ট্রুরাল ইউজ করা হয়ে গেছে তখন আর দ্য কাউজ বলবো না, তখন কি বলবো, কাউজ আর 4-footed অ্যানিম্যালস, মানে এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। ওকে, so cows are 4-footed animal and the cow is a 4-footed animal. Okay, বুঝলে? Next, dash water is liquid, water is liquid, dash water is, এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে কোনো আর্টিকেল বসবে না, কারণ ওয়াটার একটা জেনারেল সেন্স ইউজ করা হচ্ছে, একটা বস্তু হিসেবে জেনারেল একটা সেন্স ইউজ করা হচ্ছে, কোনো নির্দিষ্ট জলকে বোঝাচ্ছে না যে এই গ্লাসের রয়েছে জল, এই জলটা, বা এই কলসিতে রয়েছে জল, এই বালতিতে রয়েছে জল, সেই জলটা, বা সমুদ্রের জলটা, নদীর জলটা পার্টিকুলারলি এই জলটা, সেটা বোঝাচ্ছে না। তো ওয়াটার ইজ লিকুইড, সে সমুদ্রের হোক, নদী হোক, আমার গ্লাসে থাকা, আমার বোতলে থাকা জল হোক, তো একটা জেনারেল সেন্স ইউজ করা হচ্ছে, সেই জন্য ওয়াটার ইজ লিকুইড, ব্যাস, কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। নেক্সট, ড্যাশ ওয়াটার ইন দ্য বটল ইজ পিওর, এখানে বটল, বোতলের, আমার বোতলে থাকা জলটাকে বোঝানো হচ্ছে, সেই জন্য একটা নির্দিষ্ট জলকে বোঝানো হচ্ছে। ওকে, তো সেই জন্য এই জলটা পিওর, তাই না, এই জলটা হচ্ছে আমাদের পিওর, সেই জন্য আমরা এখানে ইউজ করব কি, দ্য ওয়াটার ইন দ্য বটল ইজ পিওর। ওকে, ড্যাশ মাদার ইন হার হ্যাজ ডায়েড, এখানে আমরা কিছু কিছু কমন নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ করি। এখানে বাংলায় বললে যে প্রত্যেক মানুষের মধ্যে একটা মাতৃসুলভ ব্যাপার থাকে, করুণার একটা ব্যাপার থাকে, তাই না, তো কাইন্ডনেস, তো সেইটা যে মাদারহুড, যেটা মাদারলি যে কোয়ালিটি, তাই না, সেটা বলছে যে সেটাকে বোঝানো হচ্ছে এখানে, যে দ্য মাদার ইন হার হ্যাজ ডায়েড, এখানে কি হবে, দ্য মাদার ইন হার হ্যাজ ডায়েড। তো এখানে দ্য মাদার বলতে, একটু আগে দ্য পুয়ার বলতে দ্য পুয়ার পিপল, দ্য রিচ বোঝাতে দ্য রিচ পিপল আমরা ইউজ করেছি, তাই না, তো এখানে দ্য মাদার বলতে দ্য মাদারলি ফিলিংস, দ্য মাদারলি ফিলিংস, ঠিক আছে, যে মাতৃত্বের যে কি বলবো, যে অনুভূতি, সেগুলো সে হারিয়ে ফেলেছে, দ্য মাদার ইন হার হ্যাজ ডায়েড। ওকে, নেক্সট, দ্যাট চাইল্ড ইন মি ইজ স্টিল অ্যালাইভ, যে শিশু আমার মধ্যে, যে শিশুটা সেটা এখনো বেঁচে আছে, মানে শিশু বলতে কি, যে শিশু সুলভ যে আচার আচরণ ব্যবহার বা যে মন, শিশু সুলভ যে মন, সেটা আমার মধ্যে এখনো বেঁচে আছে। ওকে, সো দ্য চাইল্ড ইন মি ইজ স্টিল অ্যালাইভ। ওকে, নেক্সট, ওকে, সো আই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 AM ডেলি। তো জেনারেলি সেন্সে যখন আমরা বলবো প্রতিদিন একটা ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য আমাদের ব্রেকফাস্ট প্রতিদিনই করি, তো ব্রেকফাস্টের মধ্যে কোনো স্পেশালিটি নেই, সেক্ষেত্রে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, এগুলো জেনারেল ডিনার, এগুলোর ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করি না। ওকে, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM ডেলি, তো ওখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। কিন্তু 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 যখন নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ ব্রেকফাস্ট ওয়াজ মেড বাই মাই ব্রাদার, তাহলে এই ব্রেকফাস্টটা স্পেশালিটি রয়েছে কি না, এটা বানিয়েছিল আমার ভাই। ওকে, তো সেই জন্য আমরা বলবো দ্য ব্রেকফাস্ট ওয়াজ মেড বাই মাই ব্রাদার, এখানে দা বসবে কারণ পার্টিকুলারলি স্পেসিফাই করা হচ্ছে এখানে। ওকে, দ্য, ওকে, আই বট ড্যাশ হর্স ড্যাশ অক্স অ্যান্ড ড্যাশ হিম,
দুই ক্ষেত্রে তিনটে বস্তু কেনা হচ্ছে এবং তিনটের জন্য আমরা আলাদা আলাদা করে এখানে ইউজ করব। কি আর্টিকেল, আই বট এ হর্স, অ্যান অক্স এবং এ হেন। ওকে, ক্লিয়ার হলো? তো নেক্সট ডে আমরা যে বাকি ডিটারমাইনার্সগুলো সংক্রান্ত যে আছে সেটা আমরা কমপ্লিট করবো। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, হ্যাভ এ ভেরি গুড ডে।